ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি বিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন যে একটা ধামাকার এক্সপেকটেশন আমরা রাখছি। সেই ধামাকাটা পজিটিভলি হয় নাকি নেগেটিভলি হয় সেটা কিন্তু আমাদের ডিটেলসে দেখতে হবে। এবং সব থেকে বড় কথা হলো, আমরা এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি যেখানে এসে অনেকের মনে হচ্ছে অনেক পাম্প হয়েছে, এবার কারেকশন হবে, যারা কেনেনি। আর যাদের পোর্টফোলিও এখনো ডাউন আছে তাদের মনে হচ্ছে যে না আরো পাম্প হবে, তার কারণ হচ্ছে আমার পোর্টফোলিওতে এখনো ডাউন। তো এই যে দোট আনায় কিন্তু বলা যায় বেশ কিছু মানুষ আছে, কিছু মানুষ ভাবছে যে আমি কবে কারেকশন হবে আমি এন্ট্রি নেবো এবং তারপরে র্যালি শুরু হবে, এবং কিছু মানুষ ভাবছে যে না এখন কোথায় র্যালি, আমার তো পোর্টফোলিও সেই 70% ডাউন আছে, তো সেই ধরনের তো কোনো র্যালি হয়নি। তো এই মাঝে যে ধামাকার কথা আমি বলছি, সেই ধামাকাটা কিন্তু খুব শিগগিরই আমরা দেখতে পারি এবং নেক্সট 7 দিনের মধ্যে কিন্তু আমরা এক্সপেক্ট করছি মার্কেটে কিন্তু একটা ডাম্প, এবং তারপরে কিন্তু বলা যায় বড় ধামাকা, যেটা হচ্ছে পাম্প। এই ডাম্পে কিন্তু বলা যায় ম্যাক্সিমাম জন মনে করবে যে মার্কেট কিন্তু অনেক নিচে চলে যাবে বা অনেক ডাম্প যাবে, বেশ কিছুটা নিচে তো যাবে এবং কিছুটা কিন্তু বলা যায় সম্ভাবনা আমরা দেখব যে সেখান থেকে কিন্তু আবার মনে হবে এই জায়গায় কিছুটা ফিল করানো হবে আমাদের এটা যে আরও নিচে আরও নিচে আরও নিচে, কিন্তু সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স করিয়ে দেওয়া হতে পারে। এবং আর একটা জিনিস যেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভাবনা আছে, সেটা হচ্ছে মার্কেট খুব বেশি কারেক্ট হলোই না, মার্কেট কিন্তু আলটিমেট গিয়ে পাম্প হয়ে গেল। তার কারণ হচ্ছে বিটিসি চার্ট যদি আমরা দেখি, লাস্ট মোটামুটি ফ্রাইডে থেকে 4 ঘন্টার টাইম ফ্রেম যদি আপনারা ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন একটা কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক করেছে বিটকয়েন। যে চার্টটা কিন্তু আমি দিয়েছিলাম কয়েকদিন আগে আপনাদের ভিডিওতে, সেই চার্টটা কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে ব্রেকডাউন দেওয়ার পর, মানে যে ট্রেন্ড লাইনগুলোকে কিন্তু ব্রেক করার পর নিচে একটা সাপোর্টে বিটকয়েন রয়েছে 1,17,000-এর আশেপাশে। তো না সেই লাইনটাকে ব্রেক করে নিচের দিকে আসছে, না ব্রেকআউট দিয়ে ওপরের দিকে যাচ্ছে, 1,19,500 টাচ করে আবার 1,17,000-এ চলে আসছে বিটকয়েন। তো এই জিনিসটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু দুই তরফের যে লিকুইডিটি সেটাকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। মার্কেট মোটামুটি নিচে গিয়ে ওপরে বা ওপরে গিয়ে নিচে এসে কিন্তু একটা এই যে জায়গায়, সেক্ষেত্রে কিন্তু একটা বলা যায় কম বেশি লিকুইডেশন কিন্তু দু তরফের নেওয়ার চেষ্টা করবে। এখন কোশ্চেন থাকবে আপনার এটাই যে আমার পোর্টফোলিওতে যে অল্ট কয়েনগুলো আছে সেগুলোতে এখনও পর্যন্ত অনেকটা ডাম্প, তো স্বাভাবিকভাবে আমার কি করা উচিত? আলটিমেট এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হোল্ড ছাড়া কোনো গতি নেই, যাতে পোর্টফোলিও দীর্ঘ সময় ধরে ডাউন আছে। যারা ডিসেম্বরে ক্র্যাশ দেখেছেন সেই সময় থেকে আজকের পোর্টফোলিও তারা কিন্তু এখনো পর্যন্ত মেলাতে পারছেন না, তার কারণ হচ্ছে সেই হিসাবে যদি আমরা বলি এখনো কিন্তু সেই হিসাবে বাড়েনি। সিমিলারলি আপনি যদি দেখেন অল্টের যে মার্কেট ক্যাপ, সেখানেও কিন্তু বলা যায় আমরা যদি দেখি ডিসেম্বরে যেখানে ছিলাম সেখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি, যদিও ইথেরিয়াম কিন্তু আবারও $3,800 আশেপাশে কিন্তু চলে এসছে, কিন্তু অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপ বা অল্ট কয়েনের মধ্যে যে মোমেন্টাম সেটা কিন্তু আমরা এখনো নেক্সট লেভেল দেখিনি। এবং আপনারা সবাই কম বেশি জানেন যে আমরা অল্ট র্যালির জন্য অপেক্ষা করছি এবং অল্ট র্যালি কবে হবে সেটার কিন্তু এক্সপেকটেশন আমাদের। তো স্বাভাবিকভাবে আপনাদের যে প্রপার নিউজ আপডেট সমস্ত কিছু যেটা আমরা জানাতে চেষ্টা করি, সেটা হচ্ছে একটু আগেই যেমন নিউজ আপডেট এলো যে মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু আবারও বাইং করেছে অলমোস্ট 6,000-এর কাছাকাছি বিটকয়েন। তো সেটা কিন্তু আমরা কোথায় জানতে পারলেন? সেটা কিন্তু টেলিগ্রামে জানতে পারলেন। তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন, ডিসক্রিপশানে এবং পিন কমেন্টে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি ক্রিপ্টো বার্তা বাংলা এবং ক্রিপ্টো বার্তা অফিসিয়ালের। এখানে কিন্তু আপনারা ডিটেলসে পেয়ে যাবেন, এবং যদি কেউ ফিউচার ট্রেডিংয়ে ইন্টারেস্টেড হন শেখার জন্যে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম থেকে। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটে আর কয়েকটা দিন তারপরে কিন্তু আমরা জানতে পারবো 22 তারিখ। আপনারা জানেন আগামীকাল কিন্তু জেরম পাওয়েলের একটা বক্তৃতা আছে, যে বক্তৃতার যে ডিটেলস আমরা সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে, এবং বক্তৃতাতে কি বলেন তিনি তার উপর কিন্তু ডিপেন্ড করবে মার্কেটে আগামী সময় কী ধরনের মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি বা দেখতে চলেছি। এইবার ব্যাপার হচ্ছে এটা, লাস্ট কিছুদিন ধরে আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি যে জেরম পাওয়েলের ইস্তফা এবং তার সাথে সাথে এফওএমসির যে মিটিং আসছে সেখানে রেড কার্ড সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মার্কেট এমন একটা সিচুয়েশানে যাচ্ছে যেখান থেকে কিন্তু বলা যায় কম বেশি আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি মার্কেট কিন্তু অনেক বেশি হিট আপ, এবং হিট আপ হওয়ার পরে কিন্তু বলা যায় যে ডাউন যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই ধরনের বড় কোনো ডাম্প দেখিনি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের যে পোর্টফোলিও যদি আমরা তাকাই তাহলে বুঝতে পারবো যে অলরেডি কিন্তু ডাম্পে আছে।
যারা দীর্ঘ সময় ধরে মার্কেটে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা। কিন্তু যারা রিসেন্টলি মার্কেটে এসেছিল, যারা কিন্তু বাইং করেছে, তারা বলবে তো আমরা তো ঠিকঠাক প্রফিটে আছি, ঠিকঠাক চলছে, তো মার্কেট আরও কবে নেক্সট লেভেল পাম্প দেবে। এবার অল্ট সিজনের যে পাম্প সেটার কিন্তু ধারে কাছে আমরা এখনো পর্যন্ত পাম্প দেখিনি, জাস্ট আমরা রিলিফ র্যালি কিন্তু আমরা কিছু কয়েনের মধ্যে দেখছি। যেমন তার মধ্যে এক্সেপশনও আছে, আমরা এক্সআরপি সুইয়ের মধ্যে কিন্তু বলা যায় নেক্সট লেভেল র্যালি দেখছি, তার কারণ হচ্ছে এক্সআরপি সুই বরাবর ভালো করছে, কিন্তু ম্যাক্সিমাম অল্ট কয়েনের মধ্যে জাস্ট আমরা রিলিফ র্যালি দেখছি, যেখানে কিন্তু 10, 15, 20%, 30% কিন্তু ম্যাক্সিমাম পাম্প হয়েছে। তো এই জায়গায় প্রপার অল্ট সিজন কত সময় পর আমরা দেখব, সেটার জন্য কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে যে টোটাল যে মার্কেট ক্যাপ আদার্সের, অর্থাৎ অল্ট কয়েনের যে মার্কেট ক্যাপ, সেটা কিন্তু জাস্ট ব্রেকআউট, এবং জাস্ট ব্রেকআউট হওয়ার পর কিন্তু এখন কিছুটা আমরা বলতে পারি যে সাস্টেন করার পর, রিটেস্ট করার পর কিছুটা পাম্প করার চেষ্টা করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় কোনো ধরনের বিটকয়েনে নেগেটিভ নিউজ বা বড় কারেকশন বা জেরম পাওয়েলের মুখ থেকে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কেটকে কিন্তু নিচের দিকে বা কারেকশানের দিকে ঠেলে দিতে পারে। আদারওয়াইজ ঠিক তার উল্টো হলে জেরম পাওয়েলের কোনো রকম রিজাইন বা এই ধরনের কোনো পজিটিভ মন্তব্য সেক্ষেত্রে হলে কিন্তু মার্কেটকে সরাসরিভাবে পাম্প করাতে পারে, যেটা কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ দিক হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে বিটিসি ডমিনেন্স কিন্তু টাইম টু টাইম ডাউনফল দিচ্ছে, যেটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ দিক। বিটিসি ডমিনেন্স কিন্তু ভালো হচ্ছে, এবং আজকে ইউএস স্টক মার্কেট খোলার পর কিন্তু আমরা বুঝতে পারবো যে ইথেরিয়াম ইটিএফে কি ধরনের বাইং হয়, এবং ইথেরিয়াম কি আজকে বা কালকের মধ্যে কিন্তু $4000 পার করে কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা মোমেন্টাম আরও ভালো বুঝতে পারবো অল্ট কয়েনের মধ্যে। এবং আপনাদের মধ্যে অনেকেই আছে জিজ্ঞাসা করে যে দাদা অল্ট সিজন মানেটা কি, বা বুল র্যালি বলতে আমরা কি বুঝি। তাদের জন্য আমি একটা জিনিস বলতে চাই, বুল র্যালি বলতে আপনি এটাই বোঝেন, যদি আপনার কোনো একটা কয়েন $100 কেনা থাকে, সেটা পরের দিন সকালে মানে রাত্রিরে আপনি দেখলেন সেটা $100 কিনে আপনি ঘুমোলেন, পরের দিন সকালবেলা আপনি দেখলেন সেটা $200 থেকে $250 হয়ে গেছে, সেইটা হচ্ছে প্রপার অল্ট সিজন। অল্ট সিজন এটা নয় যে 3 দিন, 10 দিন, 5 দিন ধরে কিন্তু বলা যায় 20%, 30% পাম্প হচ্ছে। তো অল্ট সিজনের যে উদাহরণ, যারা অল্ট সিজন প্রিভিয়াসলি দেখেছে তারাই একমাত্র ডেফিনেশন দিতে পারবে। আমি আপনাকে যতই বলি, যতই বোঝাই, এবং আমার এক্সপিরিয়েন্স যতই আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনি কিন্তু আলটিমেট কিছুই বুঝবেন না, তার কারণ হচ্ছে যতক্ষণ না আপনি নিজে এক্সপিরিয়েন্স করছেন এই জিনিসটা। ঠিক আছে, তো যারা প্রিভিয়াসলি 2020-21 ছিল তারা কিন্তু সেমভাবে দেখেছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে তারা কি দেখেছে, কি অবজার্ভ করেছে, এবং সেই জিনিস কিন্তু ভোলার নয়। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যখন এই মার্কেটে আছেন, আপনিও কিন্তু সেই জিনিসটা যদি দেখতে চান বা আপনার ভাগ্যে যদি থাকে সেটা দেখার, সেটা কিন্তু আপনি এমন কিছু আর কি অ্যাচিভ করবেন বা এমন কিছু দেখবেন যেটা কিন্তু আপনি নেক্সট 4 বছর হয়তো আপনি তার অপেক্ষা করবেন, এবং পরে কিন্তু আবার দেখার চেষ্টা করবেন। এটাই হচ্ছে ব্যাপার। তো এইটা এমন একটা জিনিস যেটা কিন্তু আমি আপনাকে বলে বুঝিয়ে বলা কিন্তু সম্ভব নয়। যে সময় কিন্তু এই জিনিসটা হবে সেই সময় কিন্তু আপনি বুঝতেও পারবেন না, এবং আমি যেই জিনিসগুলো বলছি, আমি যেই কথাগুলো বলছি, সেগুলো কিন্তু আপনার কানে বাজতে পারে বা বুঝতে পারেন তখন যে হ্যাঁ দাদা তো বলেছিল এই জিনিসগুলো। আলটিমেট কিন্তু 2020-21 আমরা এই জিনিসগুলো দেখে এসেছি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। টোটাল কিন্তু এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এবং সব থেকে বড় কথা হলো মার্কেট বোঝা, মার্কেট সেন্টিমেন্ট বোঝা কিন্তু আপনাদের জন্য ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে আপনারা ম্যাক্সিমাম মানুষই কিন্তু স্পট হোল্ডিং করে বসে থাকেন। যারা ফিউচার ট্রেডিং করেন তারা কিন্তু অনেক বেশি কাছ থেকে মার্কেটকে দেখেন, টাইম টু টাইম জাজ করার চেষ্টা করেন, যেমনটা কিন্তু আমরা আমাদের যে গ্রুপ সেখানে কিন্তু আলোচনা করার চেষ্টা করি ডিটেলসে। তো সবাই কিন্তু মার্কেট সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল থাকে, এবং মার্কেটে যদি $500,000 মোমেন্টাম হয়, কেন হলো, কি জন্যে হলো, কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, এই সমস্ত কিছু কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবেই টেলিগ্রাম জয়েন করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা, এবং যদি শিখতে চান ফিউচার ট্রেডিং সম্পর্কে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন টেলিগ্রামে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।